আমাদের বাসায় বানানো মোমো এত মজা হয় রেস্টুরেন্টের চাইতে বা ফুডকার্টে যে মোমো পাওয়া যায় তার থেকেও অনেক গুণ মজা পাওয়া যায়। তো এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি একটা ব্লেন্ডারের মধ্যে ২ কাপের মতো ৪-৫ টা দিয়েছি কাঁচামরিচ, ১ চামচের মতো দিয়েছি আদা কুচি। এইগুলো ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিব। তো এখানে আমি কিছু পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ২ টেবিল চামচের মতো রসুন এগুলোকে একেবারে মিহি কুচি করে নিয়েছি। সাইড দিয়ে ব্লেন্ডার করা চিকেনগুলো দিয়ে দিলাম। সাদা আর কালো গোলমরিচের দিয়ে দিলাম ১ চা চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। টমেটো সস দিলাম। দিয়ে দিলাম সয়া সস, একটা লেবুর রস অর্ধেক দিয়ে চিপে দিলাম। ঘ্রাণযুক্ত লেবুর রস দিতে পারলে ভালো হয়। তেল ভালো করে গরম করে নিয়েছি ২ চামচের মতো। একদম গরম থাকা অবস্থায় ঢেলে দিয়েছি রসুনের ওপর। গরম তেল রসুনের উপর দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তো আমি সবসময় এভাবে করি। ভালো করে মিক্স করে নিব। মিক্সটা তৈরি করতে করতে এমন একটা স্মেল বের হচ্ছিল, এত লোভনীয় লাগছিল। মনে হচ্ছিল এখনই এই পুর দিয়ে কাবাব বানিয়ে খেয়ে ফেলি। তো আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে ২ কাপ ময়দার সঙ্গে আমি ১ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ আর ২ চা চামচ তেল দিয়েছি। তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে রুটির ডোয়ের মতো করে ডোটা তৈরি করে নিব। ঠান্ডা পানি বা নরমাল পানি দিয়ে তৈরি করলে আটাটা অনেক বেশি স্টিকি হয়ে যায় আর সেখানে মোমোর শেপ দিতে অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য এখানে ফুটন্ত গরম পানি দিয়ে তৈরি করলে অনেক সুন্দরভাবে মোমো বানানো যায়। একটু কর্নফ্লাওয়ার দিলে মোমোর শেলের গাটা খেতে মজা লাগে আর কি। বাচ্চারা খেতে এই চিকেন মোমোটা এত পছন্দ করে যে আমার সপ্তাহে ২-৩ বার করে এই চিকেন মোমোটা বানাতেই হয়। তো এখানে আমার বড় করে রুটি বেলে ছোট, ছোট করে কেটে নেওয়াটা অনেক ভেজাল মনে হয়। এজন্য আমি সবসময় শর্টকাটে ছোট করে বানিয়ে নেই। যেন একেবারে একটা বেলে একটা পুর ভরে একটা মোমো তৈরি করা যায়। তো এভাবে আমার বানানোটাই সহজ মনে হয়। তো আমি সবসময় এরকম করে বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। একটা বড় প্লেটে বা ট্রেতে ছড়িয়ে রেখে একটা ডিপ লক প্যাকেটে ভরে ১৫-২০ দিনের মতো ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়। আর এজন্য এটা আমাকে সবসময় বেশি করে বানিয়ে রাখতে হয় যেন বাচ্চাদের যখন তখন টিফিনে বানিয়ে দেওয়া যায়। আর আমার বাচ্চারা এই চিকেন মোমোটা খেতে এত পছন্দ করে যা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তারপর চুলার উপরে একটা প্যান দিয়ে তার উপর একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে প্যানটা করে নিব। মোমোগুলো দিয়ে দিলাম আর এভাবে স্টিম করলে আমার কাছে খেতে বেস্ট লাগে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি।